রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সূর্যগ্রহণ দেখা দিয়েছে। আমরাও মাঝে মাঝে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এগুলা দেখি। সূর্যগ্রহণ দেখা দেওয়ার পর ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন-নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্যগ্রহণের নামাজ পড়লেন। নবীজি যখন নামাজ শেষ করলেন, ওয়াকাদ ইনজালাতিশ শামস, নবীজির নামাজ শেষ, ইতিমধ্যে আকাশের সূর্য স্বাভাবিক হয়ে গেছে। নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি, ভাষণে নবীজি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর সানা পাঠ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। নবীজি বলেন, চন্দ্র সূর্য এই দুটি আল্লাহর নিদর্শন। কারো মৃত্যুতে, কারো জন্মে সূর্যগ্রহণ হয় না, চন্দ্রগ্রহণ হয় না। জাহেলি যুগের অন্ধবিশ্বাস ছিল কারো মৃত্যুতে সূর্যগ্রহণ হয়, কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয়, কারো জন্মে চন্দ্রগ্রহণ হয়, কারো জন্মে সূর্যগ্রহণ হয়। এটা জাহেলি যুগের বিশ্বাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বাসকে দূরীভূত করলেন। এই কুসংস্কার প্রত্যাখ্যান করে নবীজি বললেন, লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। চন্দ্র সূর্য এই দুটি আল্লাহর নিদর্শন। কারো জন্মে অথবা কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয় না, সূর্যগ্রহণ হয় না। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইযা রাআইতুম যালিকা ফাদউল্লাহ ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। যখন তোমরা সূর্যগ্রহণ দেখবা, চন্দ্রগ্রহণ দেখবা, চারটি আমল তোমরা বাড়িয়ে দিবা। এটা আমাদের মূল শিক্ষা। বলেন, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ দেখলে কয় আমল বাড়াতে হবে? এক নম্বর, ফাদউল্লাহ, আল্লাহকে বেশি ডাকবা, আল্লাহর কাছে দোয়া করবা। দুই নম্বর, ওয়াকাব্বিরু, বেশি বেশি আল্লাহু আকবার বলবা। তিন নম্বর, সাল্লু, নামাজ পড়বা। চার নম্বর, তাসাদ্দাকু, দান সদকা করবা। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ দেখলে চার আমল: দোয়ায় শামিল হওয়া, বেশি বেশি আল্লাহু আকবার বলা, নামাজ পড়া, আর হলো দান সদকা করা। আল্লাহ তাআলা কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন, আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহি আইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতু। নবীজি বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাদের মধ্যে কোনো পুরুষ যখন ব্যভিচার করে, কোনো নারী যখন ব্যভিচার করে, এই নারী পুরুষ ব্যভিচার করলে দুনিয়ার মানুষ যেমন এই অপকর্মটা অপছন্দ করে, এর চাইতে কোটি গুণ বেশি অপছন্দ করে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার চাইতে অধিক অপছন্দ আর কেউ করে না। আল্লাহ সবচাইতে অপছন্দ করে জিনা নামক কর্মটা। বলি নাউজুবিল্লাহ। এরপর নবী বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম ক্বালীলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। নবীজি বলেন, আমি যা জানি তোমরা যদি জানতে, তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে।
আমি যা জানি এটা যদি তোমরা জানতা, তোমরা কম হাসতা, বেশি কান্না করতা। হাদিস থেকে শিক্ষা, আমাদের জীবনটা যেন হাসি তামাশায় শেষ হয়ে না যায়। আমাদের জীবনটা এমন হওয়া উচিত যে জীবনে এমন দুইটা চক্ষু অর্জন করা আল্লাহর কাছ থেকে দিই, যে চোখ দিয়ে আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে, আল্লাহর মায়ায়, আল্লাহর মহব্বতে চোখ থেকে পানি পড়ে, অশ্রু ঝরে। আর এই অশ্রু যদি মাছির ডানা পরিমাণও হয়, মাছির মাথা এটা যে উকি মারে, এই সামান্য পরিমাণ চোখের ফোঁটা পানি আপনার যদি চোখের কোনায় উকি মারে, নাকের ডগায়ও আসে নাই, শুধু এখানে উকি মারছে, নবীজি বলেন আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। এইগুলো আজকের আলোচনার ভূমিকা। মূল আলোচনাটা শুরু করি, মন দিয়ে শুনেন। আমরা আজকে